বান্দা তোমাকে এক জাররা গুনার প্রতিদান দেওয়া হবে এমন আযাব। এর টাঙ্গাইলের বাবা তুমি কল্পনাও করো না এই জাররা পরিমাণের আযাব কেমন হবে। বলে 2 পাঁজরের মাটি এমন জোরে চাপ দিতে থাকবে বাবারে, এমন জোরে চাপ দিবে কর্মর কর্মর করিয়া 2 পাঁজরের হাড় ভেঙে যাবে। না রে আমার টাঙ্গাইলের ভাই, জামরিয়ার ভাই বাবাজিরা শুনো, ওই কবরের আযাব কঠিন কালেও সহ্য করতে পারবা না। এই জন্য বলি রে যুবক, এরে আমার মা, পর্দার অন্তরালের মা বোন, দিলের কান লাগায়া শোনো রে বাবা, আমরা যত বয়ানি করি, যত দিক দিয়েই বুঝাই, ওই যে লাইন একটাই ঘুরিয়া 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 বান্দা কবর পথে রওনা দিবি। যতই গোড়াগড়ি করো ওই কবরে কিন্তু যাওয়াই লাগবে। তবে কি নিয়ে যাইবা একটু চিন্তা করেও দেখলা না রে যুবক ভাই? ঘুমের ঘরে ঘুমাও, ওরে কর্ণকুহুরে ইয়ারফোন লাগাও। যুবক তুই কি জানো তোর মরণ কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে? মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে, হাতে হইল হায়াত হাইরে, মৌত হলো পায়ে হাইরে, হাতে হইল হায়াত হাইরে, কি হবে উপায়? যেই জায়গা যার মরণ লেখা সে যা গাইছে যায়, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। মারহাবা জোরে। হাতে হইল হায়াত হায়রে, মওত হইল পায়ে, হাতে হইল হায়াত হায়রে, মওত হইল পায়ে। সেই জায়গায় যার মরণ লেখা সে যা গাইছে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, সমুদুদে বন্দনি বসকে দিয়া দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আরে বাবা শুনো, কে কোন দিন মরিয়া যাব কেউ জানো না। বান্দারে, মানুষ যখন বিদেশ বাড়ি কামাই করার জন্য যায়, বিদেশ বাড়ি গেল, প্রবাসে অনেক বাইরা থাকে কি থাকে না, তারা যখন বাড়ির থেকে বিদায় নেয়, লাগেজ ভর্তি কত জিনিস নেয়, নখ কাটা চারা নেল কাটার পর্যন্ত নিয়ে যায়। কিন্তু তুমি আমি ওই অচিনপুরের যাত্রী, সবাই কন্যা আল্লাহু আকবার। আরে বাবা, ওই অচিনপুরের যাত্রী তুমি আমি, কে কখন যাব কেউ জানি না। ওই কবরে যদি যাও, আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি থাকে তাইলে কোন আমল নিবা? আমলে সালেহ। আর 2 নাম্বার বদামল। যদি আমলে সালেহ করো তাইলে কবরের মধ্যে শান্তি। আর যদি বদামল করিয়া মাটির কবরে যাও
ওই মাটির কবর বান্দা তোমারে আমারে ছাড় দিবে না, জাহান্নামের গতিতে পোড়াইতে থাকবে। এই জন্য নেক আমল করা লাগবে। বলে নেক আমল কেমনে করবা? দুইটা মেডিসিন দরকার, নেক আমল কবুল হওয়া লাগবে। এক নম্বরে আমার আল্লাহর ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ ঈমানদারেরা আমি আল্লাহর ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। এ বান্দা, দ্বিতীয় নম্বরের মেডিসিন আমার নবীকে মোহাব্বত করা লাগবে। কাকে বলেন? কাকে মোহাব্বত? আমার নবী বলেন, আমি নবীকে যতক্ষণ প্রিয় মা বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে আমি নবীর যতক্ষণ বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত আমি নবীর প্রকৃত উম্মত হইতে পারবা না। তাহলে নবীকে ভালোবাসা লাগবে জান দিয়া, প্রাণ দিয়া। কথা বলেন। এরে বাবা শুনো, আমার নবীকে আল্লাহ কোন উপাধি দিলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী গো, আপনারে শুধু দুনিয়ার রহমত বানাইয়া পাঠাই নাই, আপনারে শুধু আমি গাছের রহমত বানাইয়া পাঠাই নাই, মাছের রহমত বানাইয়া পাঠাই নাই, মানুষের জন্য রহমত বানাইয়া পাঠাই নাই। নবী গো, আপনার নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বজাহানের রহমত বানাইয়া পাঠাইছি। আল্লাহু আকবার। নবী গো, আপনি নবীরই সর্বজাহান, জাহান্নাম, জান্নাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, দুনিয়ার মধ্যে যা আছে, সাত আসমান সাত জমিনের রহমত হলেন আপনি নবী। সুবহানাল্লাহ বলেন। এরে টাঙ্গাইলের ভাই রে মা, আমল করো, মেডিসিন দুইটা, আমার আল্লাহরে ভয় করো, আর হলো আমার নবীর মোহাব্বত করিয়া আমল করো, আমল কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীর মোহাব্বত কেন করবা না রে ভাই? এরা টাঙ্গাইলের মুসলমান, আমার নবীর কেন তুমি ভালোবাসবা না? নবীর মোহাব্বত যদি না করো আমলে বরকত হবে না। নবীর কেন মোহাব্বত করবা না রে বাবা? আমার নবী তোমার আমার জন্য কত পাগল। আমার নবী তোমার আমার জন্য কত পাগল। এই নবীর খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই। নবীর শুধু কথা একটাই, রব্বি গাবলি উম্মতি। আল্লাহু আকবার, জোরে জোরে জোরে। রব্বি গাবলি উম্মতি। আরে ভাই, টাঙ্গাইলের মানুষ, জামুরিয়ার বাবা, আমার নবী কত বড়। আমার নবীর কপাল মোবারক লাইগার ফিঙ্কি দিয়া রক্ত বাড়ায় গেল রে বাবা। আমার মায়ের নবী একবার কপাল ধরে, একবার ঠোঁট ধরে, গাল মোবারক লাগে, পাথর লাইগা ফিঙ্কি দিয়া রক্ত বাড়ায় গেল। আমার নবীর সর্বশরীরে পাথরের আঘাত। নবীরা যায় চাবি একসান দিয়া রাখে, কয় বাবা বাবা রে, আমি যাই দেখা, আমি যাইদের কোনো শক্তি নেই রে বাবা, ওরা তোমাকে চতুর্দিকে ঘেরাও করে নিছে রে বাবা। যায় চাবি
এরকম করিয়া বাবা বুক মোবারকের সঙ্গে বুকটা লাগায়া ঢেকে রাখছে। এমন ভাবে আঘাত করে ওই নবীর সাহাবী যায়েদ বলে খবরদার, এরে তায়েববাসী খবরদার, আর একটা পাথর তোরা মারবি না। কিন্তু তায়েববাসী কোনো কথা শোনে না। বাজান তায়েববাসী, তায়েব শহরের মধ্যে যেই জায়গায় আমার নবীর পাথর নিক্ষেপ করতেছিল, বাজান ওই জায়গা হলো একজন মহিলা। এই মহিলা বাবা এমন তেমন মহিলা না, মহিলাও মহিলা। ওই মহিলা বাবা যেমন উচ্চা লম্বা, তেমন বাবা এরকম বডি ফিটনেস। ওই মহিলা একটা বলে, রে তায়েবের ছেলেরা শোন, আমি বললাম এই জায়গার মালিক, খবরদার আর একটা পাথর যেন এই লোকটার গায়ে না লাগে। মারহাবা, এই পাথরের আঘাতের একটাও যেন না লাগে। যদি এই লোকটার গায়ে আর একটা পাথর লাগে তার কিন্তু জান ছিঁড়ে নেব। এই মহিলার হুঙ্কার চলিয়া তায়েব ছেলেরা, তায়েববাসীরা সবাই চলে গেল। আমার নবীজি রক্ত মোবারকে পায়ের জুতা মোবারক কাটকে গেছে, নবীর জামা জুব্বা মোবারক কাটকে গেছে। এমন রক্ত রক্ত বাবারে, তোর সামনে যদি তোর বাবারে এরকম করে কেউ মারে, ওরে টাঙ্গাইলবাসী বলো দেখি, তোমার জীবন থাকা সত্ত্বে শত্রুকে কি যাইতে দিবা? জোরে বলেন, যাইতে দিবা? আমার নবীর পায়ে মোবারকের স্যান্ডেল মোবারক জুতার সঙ্গে লাইগা গেল। যায় সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জায়েদ কি করব? আমি একা, ওরা এতগুলা যুবক আপনাকে পাথর মারলো। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। আল্লাহ ওই জায়গায় বাজান যারা হাজি আছেন তারা দেখছেন, হয়তো যদি ওই পাহাড়ে যান, যেই পাহাড়ের গোড়ায় আমার নবীরে মারছে তায়েববাসী, ওই জায়গায় একটা পাথর বাজান এখনো তুলার মতো নরম আছে। আল্লাহু আকবার। ওই পাথরকে আল্লাহ বলেন পাথর বাজান। আল্লাহু আকবার হয় নাই? একে একে সবাই একসাথে দেন। আরে পাথর তুই তুলার মতো নরম হয়ে যা, আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার মার খাইছে, তাড়াতাড়ি যা পাথর, তুই এরকম শক্ত পাথর নরম হয়ে যা। আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে পাথর নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসলেন, মায়ার নবী গো, নবীর কাছে নিয়ে বাবা যায়েদ সাহাবী সহ পাথরের মধ্যে শোয়া দিয়া বসায়া দিয়া নবীর প্রশ্ন করে, নবী গো, আপনার হাতে পাথর লেগে রক্ত বাহির হয়ে গেছে, ব্যথা কেমন লাগে আমারে বলে। নবী গো, আপনার কপাল মোবারকে পাথর লাগছে, আপনার পাথরের আঘাত কেমন লাগে গো নবী? আপনি বলেন। আল্লাহ আমারে নোট করতে বলছে। নবী গো, আপনার ঠোঁট মোবারক কাইটে রক্ত বেড়ায় গেছে। নবী বলেন, আপনার ঠোঁট কাটা ব্যথা কেমন লাগে? আল্লাহু আকবার। নবী গো, আপনি বলেন পিঠ মোবারক যতগুলো পাথর লাগলো, ওই পাথরের আঘাত কেমন লাগছে গো নবী? আপনি বলে। টাঙ্গাইলবাসী চলো রে যুবক, ওরে আমার মা বোন, সন্নত কেমন দয়ার নবী আমার, কেমন মায়ের নবী, একটা বড় চিন্তায় কইরা দেখলা না? নবী আমার বলে, জিবরাইল এত ব্যথা জিগাইলি রে জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না? আল্লাহু আকবার, জোরে জোরে আরো জোরে আল্লাহু আকবার।
আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না রে। জিবরাইল বলেন, নবী গো কিসের মধ্যে কি খট? নবী গো আপনার ক্ষত বিক্ষত শরীর, তারপরও কি উম্মত আপনার মন থেকে হৃদয় থেকে যায় না? টাঙ্গাইলের বাবাজিরা, সোনার মুরব্বীরা রে, দেখো আমার নবী কত রহমতের নবী, যার কারণে আল্লাহ কোরআনে নবীর শানে আয়াত নাযিল করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলেন, নবী গো আপনারা শুধু মানুষের জন্য রহমত বানাই নাই, আপনার নবী এমন রহমত, এমন বরকত, পুরা কুল কায়নাতের জন্য রহমত। আমার নবী কত দয়ার নবী। টাঙ্গাইলের ভাই বাবাজিরা শুনো, ওরে পর্দার অন্তরালের মা, আমার বোন শোনো গো বাজান, নবী আমার কেমন নবী চিন্তাও করে পারবা না। ওই যে নূহ নবী তার কওমদের উপর একটু রাগ হওয়ার কারণে দোয়া করেছিল, কি করে নেই? নূহ নবী বলে, আল্লাহ রে আমার কওমের মানুষগুলা ভালো না, ওরা আমার নির্যাতন করে, আল্লাহ তুমি ওদের প্লাবন দিয়া ধ্বংস করে দাও। আল্লাহ পাক কি করলেন? প্লাবন দিয়া নূহর জাতিরে ধ্বংস করে দিছে। কিন্তু তাইফের যুবকেরা নবীরে পাগল সম্বোধন করিয়া মারলো রে। আমার নবী একবার বদুয়া করে না। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন ডেকে বলেন, মালিক তোমার নবীর ব্যথাগুলো আমারে নট করতে বললা, কিন্তু আমি দেখি সব ব্যথার চাইতেই তার গুনাহগার উম্মতের ব্যথা বেশি, তার গুনাহগার উম্মতের ব্যথা বেশি রে মালিক। আমার আল্লাহ বলেন, জিবরাইল শুনো, আমার বন্ধুরে সুসংবাদ জানায় দাও, এক একটা পাথরের আঘাতে কাল কিয়ামতের ময়দানে আমার নবী যত ইচ্ছা তত গুনাহগার উম্মতরে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন নবী আমার, এমন মায়ার নবী আমার। আরে টাঙ্গাইলের ভাই, এই নবী এত মায়ার নবীরা গুনাহগার উম্মতের জন্য কতই পাগল ছিল। গুনাহগার উম্মতের জন্য পাগল হইয়া নবী আমার 3 দিন মদিনায় নাই। কয়দিন বাবা জোরে বলো, জোরে বলো না, কয়দিন নাই? এ যুবক ভাই, তোদের আমি বড় ভালোবাসি, কারণ আমিও যুবক, তোমরাও যুবক। যুবকরে জবানটারে বন্ধ করিস না, বলো তো কয়দিন নাই? জোরে বলা যায় না, কয়দিন না? নবী আমার মদিনায় 3 দিন নাই। বাবা তাইলে শোনো কিরকম করে নবী নাই। একদিন ইশারের নামাজ পড়লেন, বেলাল মসজিদে আজান দিল। বেলাল আজান দেয়, আহারে বেলালের কণ্ঠ কত মধুর ছিল, স্মৃতি মধুর। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার আগের বক্তা ভাইজান বলে গেছেন বেলালের আজান কত সুন্দর। কথা কান, কথা ঠিক কিনা? বেলাল আজান দিছে, আহারে বেলাল আজান না দিলে সূর্য ওঠে না। মারহাবা জোরে। এই ঘটনা ভাই বলছে, আরে নবী কয় বেলাল কি হইব আর, তুমি আজান দাও। আল্লাহু আকবার। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা। যুবক ভাইরা তোমরা একটু পাওয়ার দিয়ে বুড়ো করে দাবায়া দাও, কো মারহাবা। আরো জোরে মারহাবা।
ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা। সকলেরই কথা মতো বাজান বেলালিবার মিম্বারে গেল, ও আজান দিতে যায়, নবীর কথা জবানে আসলে অজ্ঞান হয়ে যায়, নবীর কথা জবানে আসলে অজ্ঞান হয়ে যায়। আল্লাহু আকবার। ওঠো বিল্লাল মিনারাতে, আমার সাথে একটু বলেন বলেন, ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা বলেন। বাপ খারাপ লাগতেছে? ছেড়ে দেবো? ভালো লাগতেছে তো? চালাবো? শোনা যাবে? কারা কারা শুনবেন হাত তোলেন। তাকবীর দেন তো একজন দাঁড়ান, তাকবীর দেন তো একজন দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, একজন দাঁড়ায় তাকবীর দেন। আল কোরআনের আলো ঘরে ঘরে, নারায়ে তাকবীর। বেজার হইলেন নি? ইয়ে হুজুর কি কয়? ভালো লাগতেছে না? ভালো লাগবেই না কেন? আমি কি হেই আলী বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবার কেচ্ছা করতেছি নাকি? কার কেচ্ছা করতেছি? যিনি বাবারও বাবা, কাবারও কাবা। কথা বলে, যিনি নবীদের নবী, পয়গম্বরদের পয়গম্বর, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। হায় 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 হায়, নবী কত মর্যাদার নবী, এ নবী কত মায়ারি নবী, নবী কত দয়ার নবী। হায় হায় হায়, জীবনের জিন্দেগি ফুরিয়ে গেল রে, আজ নবীকে চিনতে পারলাম না। না জানি মালাকাল মাউত কখন সামনে এসে যায়। সাদা কাফন আমার আপন, বলবো সাদা কাফন আমার আপন, কোন দিন লেগে যায়, তোমরা আমায় দিও সবে জনমের বিদায়, তোমরা যাওয়া লাগবে না। কই কারে বাড়াইবা? কই মাল একটা পাইছি রে, এই মাল গেলে সব হয়ে যাওয়া। বলে মালটা কোথায়? বলে ওই যে মসজিদের কন্যারে তসবিহ গুননা করে, ওই দেখো আফ্রিকার কালা বেলাল। বিলাল যাও, নবীকে যাও জাগ্রত করো রে। বেলাল কয় বুঝছি, লাস্টের বেলায় আমারই কপালে আছে, মানে গাইল যত শোনাই আমি শুনি, তোমরা কেউ শুনো না। খালি বিপদে আমারে আসে না আমার বাংলাদেশে এমন লোক, আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে টানা না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা আসে না না। বেলাল কয় তোমরা তাল বাহানা জোগাইছো না, আমারে দুর্বল পাইছো আর আমারে পাঠাইছো, যে গালি দেখার বোঝেনি তো, হ্যাঁ ওইটা আমি পাই, তোমরা সব সপি সাজো, সাধু সাজো। ওমর কয় যাও রে ভাই, তুমি যাও, নবী তো তোমারে অনেক মোহাব্বত করে। আপনাকে করে না?
আপনাকে করে না? কয় করে। কয় এত পেশাও খায়? কয় না আমি যাবো না। মারহাবা জোরে কন। আরে মিয়া নামাজের রক্ত শেষ হয়ে গেল তো, নামাজের রক্ত শেষ হয়ে গেল, যাও। বিলাল কয় যাবো? কয় হ্যাঁ যাও। কয় বুঝেন? কয় বুঝছি। হ্যাঁ যাও তো তুমি। নামাজের রক্ত কিন্তু শেষ হয়ে গেল। চতুর্দিকে ফর্সা হয়ে যাইতেছে রে, যা যা বাজান রে। বেলাল আমার নবীজির এরকম স্ত্রী, আমাদের আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশার ঘরে গেলেন। এবার করার আঘাত করলেন। আমার নবী আসেনি গো, মসজিদে নববীতে আজান নামাজের সময় বইয়া যায়, নবী কই? আমার মায়ের নবী তো এতক্ষণ পর্যন্ত গেল না নামাজ পড়াইতে। আয়েশা বলেন কি বলো? নাই রে নাই, মায়ার নবী আমার ঘরে নাই। অন্য অন্য বিবিদের ঘরে খবর নিলেন বেলাল, নাই রে নবী নাই, নবী নাই। দৌড়াইয়া বেলাল হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইয়া গেলেন মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে যাইয়া ঠাস করিয়া পড়িয়া গেল। আল্লাহু আকবার। সবাই তুলিয়া কয় বেলাল রে চোখে কেন তোর পানি? আঙারা বেলাল কালা মানুষ, নবী নাই চলিয়া চোখটা লাল টকটকে হয়ে গেছে। চোখের মধ্যে বাজান রক্ত জমাট বেঁধে গেল, রক্ত জমিয়া গেল বাজান, চোখে পানি। মনে হয় কি যেন হারাইছে, মুখে এমন ছাপ দেখা যায়। ডাকদা বলে বেলাল বলো কি হইছে, কান্না করো কেন রে বেলাল? ও বেলাল কেন কান্দ? বেলাল ডাকদা বলে কান্দি না রে কান্দি না, কলিজার পানি শুকায়া যাইতেছে। প্রত্যেক বিবির ঘরে খবর নিলাম রে, আমার নবী একটা ঘরে না। আলী ডাকদা কয় আরে বেলাল, আমার নবী যদি আমার বাড়ি যাইতো তাইলে আমি তো জানতাম। ফাতেমা তো বলতো না না আমরা স্বামী স্ত্রী দেখেছি রে, আমার নবী নাই রে। ওরে টাঙ্গাইলের মা বোন, জামুরিয়ার মা বোনেরা শুনে নাও, ফাতেমা তার স্বামীকে বলেন ফাতেমা। ফাতেমার স্বামী দুজনে একই ঘরে ঘুমায়। আলী বলেন আমার বিবি ফাতেমাও ছিল, কই আমার নবী তো আমার বাড়িতেও যাই নাই। তাড়াতাড়ি ফর্সা হয় মারে আইসো, আমার বাড়িতে আইসো। দেখেন বিটির বাড়ি গেলে কত আদর যত্ন, বাবারে কোথায় খাওয়াবে, বাবারে কোথায় রাখবে, টেনশন শুধু টেনশন। বাবারে এমন একটা ঘটনা কইটা গেল, ফাতেমা শুধু কান্দে, বাবা বাবা বইলা কান্দে। ও আমার বাবা রে তুমি কোথায় গেলা রে বাবা, তুমি কোথায় গেলা? এরে টাঙ্গাইলের মানুষ। এইবার বাজান আবার পরের দিন প্রথম দিন চলে গেল। ফাতেমা কান্দে, ইমাম হাসান হুসাইনও কান্দে, নানা নানা বইলা, নানা রে আর কারে ঘোরা বানাবুরে নানা, নানা রে আর কারে ঘোরা বানাবুরে নানা। নানা তুমি কই? নানা রে আয় আয়। ও নানা তুমি আমাদের কাছে আসো না। ফাতেমা কান্দে, আলী রে বলে আলী আমার প্রাণের স্বামী শোনো, আমার মা খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই দিন আমার মা খাদিজা আমার বাবারে বলল প্রাণের স্বামী মুহাম্মদ আপনার উরু মুবারক আমার একটু বালিশ বানায়া দেন। কেন রে খাদিজা? আমার নবীকে বলল ও প্রাণের নবী গো স্বামী আমার, আমি খাদিজা বিদায় বেলায় আপনার উরু মুবারক আমার শেষ বিছানা বানাইতে চাই। আল্লাহু আকবার। ওলি শোনো শোনো রে, আমার বাবা কি করলেন? তার উরু মুবারক সুন্দর করে বালিশ বানায় দিলেন। আহারে দোজাখানের বাদশা নবী আমার
যখন উরু মুবারকের উপরে মা খাদিজার কল্লা রাখলেন, খাদিজা দর দর করে চোখের পানি বাইয়া বাইয়া ফলাইতেছে। নবী আমার ডাকতে বলে, খাদিজা রে কেন তুই কান্দো? ও আমার খাদিজা কেন কান্দো? খাদিজা কান্দে, মায়ার নবীর নুরানি চেহারা বুলায়া দেয় আর কয়, নবী গো আমি খাদিজার জীবনের শেষ দেখা গো নবী, আর এই নুরানি চেহারা আমি খাদিজা দেখতে পারবো না, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী দেখতে বলে, খাদিজা রে খবরদার এমন কথা কইও না। এইবার খাদিজা ফাতেমা ডাক কয়, প্রাণের স্বামী আলী, আমার বাবার হাতখানা এরকম নিলেন, আমার মা আমার হাতখানাও নিয়ে বাবার হাত আমার হাতের মধ্যে দিয়ে, আমার মা খাদিজা মরণ বেলায় আমার ওয়াদা করা গেছে, আমার বিটি ফাতেমা রে তোর এতিম বাবার কেউ নেই, তোর বাবা ছোট্টবেলায় আমি শুনছি তোর বাবা বলছে জন্মের আগে তোর বাবার বাবা হারাইছে, মানে তোর দাদা আব্দুল্লাহ। ফাতেমা শোনো, এর বাড়ি তোর বাবা এতিম, 7 বছর বয়সে মারেও হারাইছে, তোর বাবার কেউ নাই, চাচাদের কাছে লালিত পালিত হইছে, তোর বাবা জীবন ভরা শুধু দুঃখ করে গেল, তোর বাবার এই মক্কার কাফেরেরা দেখতে পারে না রে ফাতেমা, রে বেটি ফাতেমা, তোর বাবারে তোর হাতে দিয়ে গেলাম, আমি খাদিজা যতদিন ছিলাম আমি অতন্ত্র প্রহরী হয়ে তোর বাবারে আমি পাহারা দিছি। আল্লাহু আকবার। আমি খাদিজা তোর বাবারে অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মায়া দিয়া, প্রাণ দিয়া, সব দিয়া আমি ভালোবাসেছি, কাফেরেরা কিছুই বলতে পারে না। খাদিজা ডাকতে বলে, ফাতেমা শুনো, তোর বাবারে তো রাজা দিয়ে গেলাম রে বিটি, খবরদার তোর বাবারে একা কোনদিন সারুবি না। আল্লাহু আকবার। আলী শোনো, আমার মরামা খাদিজার কথা আমার মনে হয়ে গেছে। ও আলী, আমি জানি না প্রাণের স্বামী রে আমার বাবা কই গেল, আমার বাবারে তুমি আইলে দেও, আমি ফাতেমার কলিজার ভিতরে আগুন জ্বলে, দুনিয়ার বাতাসে নেবে না। আরে আলী কই? আলী ডাকতে বলেন, প্রাণের বিবি আমার, আমি কি কম চেষ্টা করতেছি নাকি? আমি কি খুঁজতেছি না মনে করেছ? নবী নাই, তুমি তো জানো আমার নবীর ঘরে খানা থাকলে আমি আলী খানা খাই, আমার নবীর কাছে টাকা থাকলে আমি আলী খরচ করতে পারি। ফাতেমা রে, নবী নাই রে, একদিন হয়ে গেল, আমি আলীর কলিজায় কি যে লাগে আমি বুঝাইতে পারবো না। আল্লাহু আকবার। আরে বাবা শুনো, ওই মক্কা মদিনা, মদিনার জমিনে উমর কান্দা পাগল হইয়া বলে, আমি তরবারি কিন্তু কোষ মুক্ত রাখলাম, আমার নবীরে কে কোথায় কি করছো বল, নাইলে তোদের খবর আছে কাফেরের বাচ্চারা। ওমর বাজান পাগল হইয়া মদিনার অলিতে গলিতে ঘরে, হাই রে হাই, আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায়, হাই রে হাই, আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায়। ওই অলি গলি গইরা মরি, অলি গলি গইরা মরি, নবীর দেখাই আমি নাহি পাই, হাই রে হাই, আমার ইয়াতিম নবীর দেখা পাব
পাবো কোন জায়গায়? ও টাঙ্গাইল যুবক, হাই রে হাই, আমার ইয়াতিম নবীর দেখা পাবো কোন জায়গায়? ওরে জংলাই জংলাই গহিরে মরি, আল্লাহু আকবার। ওরে জংলাই জংলাই গহিরে মরি, আমার দরুদির দেখায় আমি কোথায় পাই? হায় রে হায়, আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায়? হায় রে হায়, আমার মায়ার নবীর দেখা পাব কোন জায়গায়? ও আমার বাজান কান্দে কান্দে, ও মোর বাজান কান্দে কান্দে, দাড়ি দিয়া বুকু বাইসা যায় রে। আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায়? ও মা আমারে, হাই রে হায়, আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায়? হাই রে হায়, আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায়? মারহাবা। ওরে মা ফাতেমা কান্দে কান্দে, মা ফাতেমা কান্দে কান্দে, দুই নয়ন বাসায়া দেয় হাই রে হায়, আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়? বাবা হাই রে হায়, আমার দয়াল বাবার দেখা পাব কোন জায়গায়? মারহাবা। ওরে হাসান হোসেন কান্দে কান্দে, মা হাসান হোসেন কান্দে কান্দে, দুই দুই ভাই গলা গলি ধরে কায় হায় রে হায়, আমার নানা পাবো কোথায়? আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? ও যুবক আরো জোরে বলো না আল্লাহু আকবার। বাবা সবাই বলো আল্লাহু আকবার। সবাই কান্দারে মা বান, দিলের কান লাগায় শোনো, সব পাগল হয়ে গেছে। বেলাল কান্দে, বেলাল কান্দে, ঠিক মতো আজানও দিতে পারে না। দ্বিতীয় দিনও পার হয়ে গেল, কোথাও নবীরে পায় না। নবী আমার নাই, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? নবী আমার কোথায় গেল রে দরদি? নবী আমার কোথায় গেল? মায়ার নবী নাই, যেই শোনে নবী নাই, খাবার বন্ধ হয়ে যায়। মদিনায় ওই শিশুগুলা মায়ের স্তনে দুধ পান করায়, শুধু খবর শোনে নবী নাই, দুধ খাওয়া বন্ধ কইরা দেয়। বেড়া বকরি দুম্বারা আমার নবী নাই, যার কারণে বাবা টাঙ্গাইলের মুসলমানেরা ওই বেড়া দুম্বা বাজান খাওয়া বন্ধ করে দিল। তারা পাথর চাটে, পাথর চাটা বন্ধ করে দিল। তারা ঘাস খাওয়া বন্ধ করে দিল। রে বাবা, ওরে টাঙ্গাইলের মা আমার বোন আমার দরদিরা রে, ওই ফাতেমা কান্দে, সবাই কান্দে। মদিনা স্টক হয়ে গেল, স্টক ফর্ম ধরে গেল। খাবার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, আহারে সবাই শুধু চোখের পানি ফালায়। হাই রে হাই, কোথায় গেলে আমার নবীর দেখা পাওয়া যায়? সবাই কান্দে রে কান্দে। দ্বিতীয় দিন পার হয়ে রাত্র আসলো। মদিনার মসজিদে নববীর মধ্যে সবাই বসলো। কি হইল রে? নবীজির বিবিরাও কান্দে। মা ফাতেমার কান্না বাজান বেশি। ওই যে মা খাদিজাতুল কুবরা বলে গেছে, মরণ বেলায় দুইটা হাত এক করে দিয়া বলে গেছে, মা রে তুই খাদিজা থাকতে তোর বাবা যেন একা না হয়।
বাজান ভালো লাগেনি? আর একটু বলবো নাকি আব্বা নবীর জীবনী শুনতে মনে চাই কিনা? ও বাজান আব্বা রে, নবীর জীবনী শুই না একটু চোখের পানি ফালায় দে না বাপ। না জানি তোর মা তোর বাবা মাটির কবরে আছে, আল্লাহ যদি ইচ্ছা করে তোর চোখের বাড়ির কারণে ওই মা বাবার কবর আল্লাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? বাবা একটু নবীর কথা শুই না কান্দ, নবীর আশেক আল্লাহ বানাবেই বানাবে। আরে যুবক দিলের কান লাগায়া শুনো, এইবার বাজান এমন হয়ে গেল সোনার বন্ধুরে সবাই গোলাকার হয়ে বসলো, নবীকে কোথায় গেলে পাবো? কই আমার সোনার নবী, আমার মায়ার নবী কই? আমি কি বলবো রে, আমার বাসা আমি হারায়া ফেলছি। তৃতীয় দিন বাবা সবাই যার যার মতো বাড়ায়া গেল নবীকে খোঁজার জন্য। কিন্তু বাজান ওমর আজকে তরবারি কোষমুক্ত করুছে, কাফেরদের ডেরায় গেলেন। কাফেরদের ডেরায় গিয়া গিয়া কই রে কই আমার মায়ার নবী কই? আজকে দিন তোদের লাস্ট সময় দিয়া দিলাম, আমি খাত্তাবের বেটা ওমর বলে গেলাম, আজকে দিনের মধ্যে যদি না বাহির হয়, আমার নবীর সন্ধান যদি আমরা না পাই, টাঙ্গাইলবাসী শুনিয়ে নাও, ওমর বলেন তোদের কল্লা কিন্তু বডির সঙ্গে থাকবে না। মারহাবা। বাজান ওই মদিনার কাফিরেরা ডাক দেখায় ওমর তোর হাতে ধরি পায়ে ধরি, না রে না, আমরা মুহাম্মদের কোনো ক্ষতি করি নাই, তোমরা খুঁজিয়া দেখো হয়তো কোনো জায়গায় নবী আমার আছে, দেখো আমরা মুহাম্মদকে মারি নাই। এবার কখন বাজান চলে আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার বাজান আলী এবং উসমান, এরপরে আবু বকর সিদ্দিক, চারজন সাহাবী হইলেন। ওমর বলেন আমরা একটা জায়গা আছে, ওই জায়গায় আমরা মনে হয় কেউ যাই নাই। বাজান রে 2 দিন পার হইয়া 3 দিনের মাথা। কয় দিন বলেন? যুবকেরা পিছনের গুলা কথা কয় না, কয় দিন? ওরা কি খিচুড়ির লোবাইছে খালি কানে কানে কি যেন কয় খিচুড়ি বানাইছে রে। হ্যাঁ বাজান কথা বলিও না যুবক ভাই, ওদের তাসিরটা নষ্ট করা যাবে না। বাজান আমি অল্প সময় তোমাদের সামনে দোয়া করে ছেড়ে দিয়ে চলে যাব। বাবা প্রত্যেক রাত্রিতেই কথা বলতে হচ্ছে, বাবা রে তোদের সোনাদারির চেহারা কোনোদিন আমি দেখি নাই, আজ দেখে গেলাম, আমার কলিজা ভরিয়া গেল। টাঙ্গাইলের বাবা ও জামুরিয়ার সন্তানেরা, তোমাদের চেহারা এত সুন্দর, আমার মনে হয় এতগুলা মানুষের মধ্যে আল্লাহর ওলি অবশ্যই আছে, তাহাজ্জুদ গুজার অবশ্যই আছে, আল্লাহর কাছে গোপনে কান্না করনেওয়ালা অবশ্যই আছে। মারহাবা। আরে বাবা শুনো, দিলের কান লাগায় শোনো রে, 3 দিনের মাথায় বাজান অন্য সাহাবীরা পাগলের মতো খোঁজাখুঁজি করে মদিনায়, নাই রে নাই। অনেক সাহাবী মনে করলো আমার নবীরে বুঝি কাফিরেরা মাইরা গুম করে রাখছে কি রাখে নাই? এই বাংলার জমিনে বাবা বিগত 15 বছরে রাখছে কি রাখে নাই? ওই দিকে আমি যাব না, ওই বদ অভ্যাস আমার নাই। পারিবারিক মাহফিল, যার কারণে আমি কোনো কথাবার্তা বলবো না, যেটা মেডেল পয়েন্ট ওটাই করবো। আব্বা বাজান শুনো, বলে অনেকে বলেন মনে হয় আমার নবীরে মাইরা গুম করছে, তাছাড়া কই দয়ার নবীর তো পাই না। মদিনার সবাই খানা দানা বন্ধ করে দিছে, ডুব নাই, গোসল নাই, কিছু নাই। বাবা এইবার 3য় দিনের মাথায় এমন হয়ে গেল, ওই 4জন জাগাবি ডাকতে বলে তোমরা যার যার কাজে যাও, আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবীরে তোমরা খোঁজাখুঁজি করো, তাড়াতাড়ি খোঁজো। এরে ভাই সবাই আটটা বরিয়া আল্লাহরে ডাক দাও, আল্লাহু আকবার। আটটা বরিয়া, এটা আটটা বরিয়া হয় না, আটটা বরিয়া বুক ফাটা ডাক দাও, আল্লাহু আকবার। বাবা রে
সবাই যার যার কাজে গেলেন খোঁজার জন্য, কিন্তু চারজন সাহাবী এই মদিনা থেকে বাহির হয়ে গেলেন। ওই পশ্চিম দিগন্তে একটা রাস্তা গেছে বাবান, মরুভূমির রাস্তা। ওই রাস্তা ধরে ধরে প্রায় 3 থেকে 400 মাইল দূরে বাবারে, অনেক দূরে, অনেক দূরের রাস্তা। ওই জায়গায় যখন 4 জন সাহাবী গেলেন দূরের পর, বাবা শোনো, মদিনা থেকে প্রায় অনেক কিলো দূরে, আমার এই কিলোটা মনে আসতেছে না, যেখানে আমার নাই, যাই হোক অনেক দূরে। এইবার এমন একটা ঘটনা ঘটে গেল, ওমর, ওসমান, আলী, আবু বকর সিদ্দিক এই 4 জন বাজান যাইতেছে রে আল্লাহ। যাইতে যাইতে দেখেন রাখালদেরকে দেখা যায়, ওই যে ধুধু মদিনা, মদিনার দিকে তাকাইলে ধুধু দেখা যায়, আফসা আফসা জাফসা দেখা যায় মদিনা। ওই মদিনা অত দূরে। এরে বাবা শুনো, এরে আমার যুবক, এরে আমার এরকম টাঙ্গাইলের ভাইয়েরা, জামুরিয়ার সন্তানেরা, কোরআন প্রেমিকেরা, দিলের কান লাগায়া শোনো। এইবার বাজান কিছু রাখাল পাইলেন, রাখালগুলাকে ডাক দেওয়ালে, ও রাখাল ভাই, তোমাদের একটা প্রশ্ন করবার চাই। রাখাল বলেন, আমাদের কি প্রশ্ন করবেন? যাই করেন, আমরা কিন্তু মদিনার লোক না। বলে তাইলে সমস্যা নাই, কোনো সমস্যাই নাই, যেখানকার লোক হও না কেন, তুমি বলো আমার মায়ের নবীরে দেখছো রে? আল্লাহু আকবার। মায়ের নবীরে দেখছো নি? ও রাখাল ভাই, কুদরতি কদম, তোমার কদম ধরিয়াও যদি বলা লাগে বলবো, পা যদি ধরা লাগে তাও ধরবো। ওমর বলে, আলী বলে, ওসমান বলে, আবু বকর বলে, তারপর নবীর সন্ধান দে, আমার নবী বিনা মদিনা চলে না। আল্লাহু আকবার। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা খানা বন্ধ করে দিছে। ও আমার পর্দলালের মা রে, আমার মা, মা রে, আমি বয়ান